হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা টমেটো নিচ্ছি। টমেটোটাকে ভালোভাবে কেটে নেব, এভাবে টুকরো করে নিচ্ছি। এটা আমি পেস্ট করব না, আমি জাস্ট টুকরো করে রেখে দিচ্ছি। এটা আবার পরে লাগবে, তাই জন্য টমেটোটাকে আমি ভালো করে টুকরো করে নিলাম। এবার আমি এখানে 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আদাটা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো, আপনারা আপনাদের মতো করে ঝাল, কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতো দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। টমেটো বাদ দিয়ে কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে আমি 1 বাউলের কাছাকাছি মটরশুঁটি নিচ্ছি, মানে কড়াইশুঁটি। এবার ওভেনে আমি আগের থেকে বাঁধাকপি নিয়েছি, নিয়ে বাঁধাকপিটা ভালো করে টুকরো করে নিয়েছি। নিয়ে আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকেও আমি টুকরো করে বাঁধাকপি আর আলু একসাথে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কারণ সেদ্ধ বলতে ভাপিয়ে নিচ্ছি, কারণ বাঁধাকপিতে অনেকের গ্যাস হয়, সেজন্য আমি এটাকে ভাপিয়ে রান্না করব। তাই ভাপিয়ে নিচ্ছি, নিয়ে জলটাকে আমি ছেঁকে নেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসেছি, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 2-3টে তেজপাতা। তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরে। এখানে গোটা জিরেটা আমি একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো ওই সেদ্ধ করা আলুগুলো। আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুকের পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখানে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব, কারণ আদার গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে সম্পূর্ণ রেসিপিটি ভাজা মশলায় করছি, তাই ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আর ভাজা ধনে গুঁড়ো 1 চা চামচের মতো। আপনারা চাইলে নর্মাল জিরে ধনে দিয়েও করতে পারেন, আমি এখানে ভাজা মশলা করছি এবং সম্পূর্ণ নিরামিষ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। আর যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, তাদের কাছে আমার ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে।
আর নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি সিদ্ধ করা বাঁধাকপিটা এখানে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো যাতে মশলাগুলো সব বাঁধাকপির সাথে মিশে যায়। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বাঁধাকপিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবার ভালো করে সব বাঁধাকপিটা নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে দেবো যাতে পুরো মশলাটা বাঁধাকপির সাথে মিশে যায়। এভাবে আমি বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলো। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভাজা জিরে, ভাজা ধনে, হলুদ গুঁড়ো সব একসাথে যেগুলো দিয়েছি মশলাগুলো, সেগুলো মিশিয়ে আমি এইভাবে ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে নেব। এইভাবে আমি ঢেকে ঢেকে প্রায় মিনিট 10 থেকে মিনিট 15 অবধি রান্না করব। এই নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, করে আমার পাশে থাকবেন। এইভাবে নেড়ে চেড়ে আমি পুরো বাঁধাকপিটা কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আবার প্রায় অনেকটাই ড্রাই হয়ে এসছে। অর্ধেকটা হয়েও গেছে, আমার 90%-এর উপর হয়ে গেছে, অর্ধেকটা না, প্রায় অনেকটাই হয়ে গেছে বাঁধাকপি রান্নাটা। এবার আমি একটা প্লেট নেব, নিয়ে ওর মধ্যে গরম মশলা নিয়ে তার মধ্যে আমি গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। আমি এখানে ঘিটা দিইনি, খালি গরম মশলা ব্যবহার করেছি। দিয়ে গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার রেসিপিটা হয়ে গেছে। নেড়ে ছেড়ে নিচ্ছি, পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একদিন। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।